এই লোয়ার সাইডে যাওয়ার সময় একটা মাশরুম না এটা ব্যাঙের ছাতা একটা চোখে পড়লো, জাস্ট দেখাবো। এই হচ্ছে সেই ব্যাঙের ছাতা। এই ওয়াচ টাওয়ার থেকে যে জিনিসটা দেখার জন্য মানুষ ওয়েট করে সেটা হচ্ছে এই পুরো চা বাগানটা। আর একটু সাবধান এখান থেকে, কারণ চা গাছের একদম পুরো মানে ভিতরে ভিতরে কিন্তু সাপ থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এখানে এটা কিন্তু নর্থ বেঙ্গলের টি গার্ডেন বলে মনে হচ্ছে না, এটা যেন সত্যিকার একটা স্বর্গ টাইপের জায়গা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিতে। তবে আমাদের শিডিউল ছিল শিলং থেকে চেরাপুঞ্জির পথে যাত্রাকালে শিলংয়ের কয়েকটি জায়গা ঘুরে দেখা। যেই কথা সেই কাজ। গাড়িতে উঠে গল্প করতে না করতেই হাজির হলাম শিলংয়ের টি গার্ডেনে। চা ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ। শীত, গ্রীষ্ম, বর্ষা বাঙালির চাই ভরসা। এই চায়ের কাপ হাতে নিয়েই বাঙালির রাজনীতি বা খেলাধুলা নিয়ে তর্কে মেতে ওঠে। চা বাগান ঘুরতে ঘুরতে সকালটা শুরু হলো। এই চা বাগানটা শিলং শহরের খুব কাছেই। শিলং পুলিশ বাজার থেকে এর দূরত্ব মাত্র 11 কিলোমিটার। শিলং সিটি থেকে যে কোনো ক্যাব বা ট্যাক্সি 40 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে এই চা বাগানে। আপাতত আজ আমার সঙ্গে ঘুরে দেখুন শিলংয়ের এই বিখ্যাত চা বাগান। তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর আজকে আমার উত্তরবঙ্গ ট্রিপের দ্বিতীয় দিন। আর আজকে আমি সোজা চলে যাব শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতেই পড়বে বিভিন্ন রকম সাইট সিন। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো প্রত্যেকটা সাইট সিন কিভাবে ঘুরবেন, কত সময় লাগবে আর কত টাকা খরচা হবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর মোটামুটি আমরা এখন সবাই রেডি হয়ে গিয়েছি। আর এইদিকে আমাদের গাড়িও রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে ওপরে লাগেজ টাগেজ সবই বাঁধা রয়েছে। এবার জাস্ট বেরোনো হবে। আর একটাই প্রবলেম এখানে দেখলাম যে শিলং যে পিক পয়েন্টগুলো রয়েছে সেগুলো আজকে বুধবার, আর সেজন্য সেটা আজকে বন্ধ রয়েছে। তো জাস্ট ওই শিলং পিক পয়েন্ট ওই ট্যুরটাই জাস্ট আজকে আমার হবে না। তো বাদ বাকি যেমন শিডিউল অনুযায়ী রয়েছে প্রত্যেকটা ট্যুর সেই শিডিউল অনুযায়ী হবে। অবশেষে দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যে চলে এসেছি। তো আপাতত এখন আছি আপার শিলং টি ফার্মের কাছে। আর এই হচ্ছে সেই টি ফার্মের গেটটা। তো সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে টি গার্ডেন। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর উল্টো দিকেই রয়েছে পার্কিং। তো এবার জাস্ট টি গার্ডেনের ওপরের দিকে যাব। আর টিকিটের মূল্য হচ্ছে প্রতি পার্সন 20 টাকা করে। এটা কিন্তু নর্থ বেঙ্গলের টি গার্ডেন বলে মনে হচ্ছে না, এটা যেন সত্যিকার একটা স্বর্গ টাইপের জায়গা। জাস্ট আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। এখানে কিন্তু ভিডিও কিন্তু একদমই অ্যালাউ নেই, জাস্ট লুকিয়ে ভিডিও করছি এখানে। বাট আপনি স্টিল ফটো তুলতে পারেন মোবাইলে বা ক্যামেরায়, কিন্তু ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি অ্যালাউ নেই। যখনই টিকিট কাটবেন আপনাকে বলেই দেবে যে কোনো রকমভাবে কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু চাষিরা বা যারা চা পাতা তোলে তারা কর্মচারীরা কিন্তু ওইদিকে চা পাতা তুলছে। তো ওই দিকেও যাবো। আর জাস্ট পর্যটকের ভিড়গুলো কেবল লক্ষ্য করুন। এখন কিন্তু সকাল প্রায় 7:30 থেকে 8টার মতো বাজে। এখনই কিন্তু পর্যটকের কিন্তু পুরোপুরি ভিড় লেগে গিয়েছে।
আর এই যে টি গার্ডেন রয়েছে এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারটেকিং। আর এই জায়গাটা থেকে কিন্তু টি গার্ডেনের এন্ট্রান্স। আর ওপরে আপারে রয়েছে একটা এখানে টি গার্ডেন। আর এখানে একটা উল্টো দিকে, ঠিক এর উল্টো দিকেও রয়েছে আর একটা টি গার্ডেন। আর এই সোজা গেলে এই যে পুরো পাহাড়ের ঢাল দেখতে পাচ্ছেন, এই ঢাল বরাবর কিন্তু আর একটা টি গার্ডেন রয়েছে। মানে আজকে কিন্তু একটু মেঘলা দিন রয়েছে, হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে। জাস্ট এই দিকে একটা ঢাল রয়েছে, ঢাল থেকে সোজা এই ওপরে গেলে কিন্তু আপার যে সাইডের যে টি গার্ডেনটা রয়েছে, সেই আপার সাইডের টি গার্ডেনটা এই ওপরে দেখা যাচ্ছে। আর ওখানেই কিন্তু সব থেকে বেশি লোক রয়েছে, তার কারণ ওখানে সেই যারা মজুর রয়েছে, দিন মজুর রয়েছে, যারা চা বাগানে কাজ করে, তারা কিন্তু ওইখানে চা পাতা তুলছে। আর এখন আমরা কিন্তু ওদিকেই যাব। এবার জাস্ট আস্তে আস্তে যে পিক পয়েন্ট রয়েছে, এই চা বাগানের একটা পিক পয়েন্ট রয়েছে, যেখান থেকে পুরো চা বাগানটাকে দেখা যায়। ইভেন যে রাস্তার দৃশ্য রয়েছে সেটাও পুরোপুরিভাবে দেখা যায়। তো জাস্ট আমি পিক পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। আর এই দিকেই হয়েছে সেই পিক পয়েন্টটা। সত্যি কথা বলতে কি, এত স্লিপ এখানে মানে বলার মতো নয়। মানে অলরেডি 2-3 বার আমার অলরেডি পা পিছলে গিয়েছে এখানে, পুরোটা মাটি। আর তার উপর আগের দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছে এখানে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, এই দেখা যাচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা। আর ওয়াচ টাওয়ারেও যাব একটু পরে। টোটাল মানে চা বাগানটা এত সুন্দর লাগছে। আর এই সকালের টাইমে চা বাগানটাকে ঘুরতে যে এতটা মানে যে অনুভূতিটা মনের মধ্যে আসছে, সেটা কিন্তু সত্যি আমি ব্যক্ত করতে পারছি না। এখানে কিন্তু সত্যি কথা বলতে ঘোরার এমন কিছু নেই, টোটাল এই পুরো চা বাগানটা ঘুরবেন। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখানে গেলে জাস্ট নর্মাল ভালো ফটোস তুলতে পারবেন বা নর্মাল ছোট একটু ভিডিওগ্রাফি করতে পারবেন। আর ওপর একটা পিক পয়েন্ট রয়েছে, যেখানে দিনমজুররা চা পাতা তুলছে সেগুলো দেখতে পারবেন, তাদের সাথে জাস্ট কথা বলতে পারবেন। আর এখানে ওই পিঠে যে চা মজুরিরা যে পিঠে যে বুচকি নিয়ে যে চা পাতাগুলো তোলে, যে জায়গাটা, সেই থলেটা নিয়ে ফটো তুলতে পারবেন। জাস্ট এইটুখানি হচ্ছে এখানকার। আর মোটামুটি এর পিছনে কটেজও রয়েছে 2-1টা। আর ঘোরার কথা বলতে গেলে কিন্তু সকালের দিকে এলে কিন্তু অসাধারণ পরিবেশ পাবেন এই জায়গাটাতে। আর এখানে একটা জিনিস দেখে জাস্ট আশ্চর্য হলাম। এর আগেও দার্জিলিং বলুন বা এর আগেও আসাম যখন এসেছিলাম, তখন এতটা বড় বড় কিন্তু আমি চা পাতা দেখিনি। এবারে যে চা পাতাটা দেখছি, সেটা যেন বড্ড বড় সাইজ। এখানে ছেঁড়া যাবে না চা পাতা, তবু জাস্ট একবার দেখাই। চা পাতার সাইজগুলো একবার দেখুন, কি বড় বড় চা পাতা। তো এটাই দেখে জাস্ট অবাক হলাম, কারণ এর আগে এতটা বড় চা পাতা দেখিনি। আর পিছনে এই যে ঝাউবনগুলো আছে, জাস্ট লক্ষ্য করুন। মানে এই যে পরিবেশের মধ্যে একটা এনহ্যান্সমেন্ট, যে একটা পরিবেশ আপনাকে রিপ্রেজেন্ট করছে যে এইখানে আসুন। সত্যি এই জায়গাটাতে মানে এই যে টি গার্ডেনটা না এলে কিন্তু বোঝা যাবে না। মানে সত্যি কথা, প্রথম দিনটা অনেকটাই খারাপ গিয়েছে। আমরা প্রথম দিনে পুরো ট্যুর প্ল্যানটা আমার ভেস্তে গিয়েছে, কিন্তু দ্বিতীয় দিনের একদম ফার্স্ট মর্নিংয়ে যে চা গার্ডেনে বা টি গার্ডেনে আমি এসেছি, একদম পুরোপুরি সার্থক হলো কিন্তু দ্বিতীয় দিনের শুরুটা। এবারে মোটামুটি আমি অনেকটা উঁচুতেই চলে এসেছি। জাস্ট যে স্লিপের কথা বলছিলাম, দেখুন এখনো পর্যন্ত পুরো শ্যাওলা জমে গেছে রাস্তাগুলোতে। আর পিছনে এই হচ্ছে পুরো চা বাগান। আমরা ঠিক ওই কোণ থেকে, আমার আঙুলটা পয়েন্ট করি একবার, ঠিক এই কোণ থেকে কিন্তু আমরা এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে আমরা এসেছি পুরোটা এরকমভাবে ঘুরে। আর ওই হচ্ছে টপ ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্তু পুরো চা বাগান প্লাস রাস্তাটা দেখা যায়। প্রচুর শ্রমিকও রয়েছে এখানে নিচেতে। মেবি চা গাছগুলো এখনো ঠিকভাবে বেড়ে ওঠেনি বা তার এখনো কাটার সময় হয়নি, তাই সেগুলো নিচে এখনো সংরক্ষিত অবস্থায় রয়েছে। বাট ওপরের গুলো কিন্তু এখন চা পাতা তোলা শুরু হয়ে গিয়েছে। এখন পুরো পিক পয়েন্টেই আমরা চলে এসেছি। আর এই ওপর থেকে দেখা যাচ্ছে পুরো চা বাগানটা, পিছন দিকে পুরো বড় বড় গাছের সারি। আর এই দিকে হচ্ছে পুরোপুরি রয়েছে চা বাগান। এটা হচ্ছে আপার সাইড, ওটা হচ্ছে লোয়ার সাইড, আবার ওই দিকে রয়েছে আপার সাইডটা। আর ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। আর এখানে প্রত্যেক মজুরেরা কিন্তু কাজ করছে।
আর একটু সাবধান এখান থেকে, কারণ চা গাছের একদম পুরো মানে ভিতরে কিন্তু সাপ থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এখানে যেসব মজুরেরা কাজ করছে তারা কিন্তু বড় বড় হাঁটুর মানে নিচু পর্যন্ত জুতো পরে কাজ করছে। এবার আপার সাইডটা থেকে আমরা এবার জাস্ট ওয়াচ টাওয়ারের দিকে যাব। আর অলরেডি ওয়াচ টাওয়ারে আমার বাপি দাঁড়িয়ে আছে এবং কাকু দাঁড়িয়ে আছে। তো এবার জাস্ট ওয়াচ টাওয়ারের দিকে যাব, আর ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা কতটা সুন্দর লাগে সেটা দেখাবো। আর সত্যি কথা বলছি, মানে প্রথম থেকে আমি বলে আসছি যে সকালটা কিন্তু আমার শুরুটা খুব ভালোভাবে হয়েছে। বিশেষ করে এই টি গার্ডেনের যে সৌন্দর্যটা, এটা কিন্তু সত্যি ব্যক্ত করার মতো নয়। ভিডিওতেও কিন্তু সেভাবে কেউ ব্যক্ত করতে পারবে না এই সৌন্দর্যটা। আর আমি এখন যেখান থেকে হাঁটছি এখানে কিন্তু এই ছোট ছোট চারা গাছ, মানে চা গাছের এই চারা গাছগুলোকে বসানো রয়েছে। এখানে কিন্তু প্রচুর চারা গাছ রয়েছে চা গাছের। আর সামনেই রয়েছে ওয়াচ টাওয়ারটা। আর এবার ওয়াচ টাওয়ারে জাস্ট ওঠা যাক। আর এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা। ওহ, মানে এই ওয়াচ টাওয়ারে এসে শান্তি। এই ওপরে কিন্তু এই ওয়াচ টাওয়ারে এসে এই প্রথম একটা ঠান্ডা বাতাসের ঝোঁক একটা পেলাম। আর এই ওয়াচ টাওয়ার থেকে যে জিনিসটা দেখার জন্য মানুষ ওয়েট করে সেটা হচ্ছে এই পুরো চা বাগানটা। লিটারালি এত সুন্দর জায়গা, মানে যেটা ব্যাখ্যা করার নয়। আর এই ওয়াচ টাওয়ারে ওঠার পর থেকে কিন্তু সত্যি বলছি নিচে যেতে ইচ্ছা করছে না। বাইরে একটু হালকা হলেও গরম রয়েছে, কিন্তু এই ওয়াচ টাওয়ারে ওঠার পর কিন্তু সেই গরম ভাবটা একদমই নেই। আর মোটামুটি এখানে কিন্তু ঠান্ডা বাতাসের একটা ঝাউ মানে ঢেউ বইছে বলতে গেলে ওপরে। আবার এখানে কিন্তু আবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তার কারণ এখান থেকে এখনো প্রায় আমাদের 4টে থেকে 5টা সাইট ভিজিট করবো, আর সেখানে আমরা ঘুরে দেখব। তো এই ওয়াচ টাওয়ারটাকে পিছনে ফেলে আস্তে আস্তেই চা বাগানের এবার নিচু জমি থেকে যাব। আমরা এসছি ঠিক এই ওপর সাইড থেকে, এই ওপর সাইড থেকে আমরা ঘুরে 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 এসছি, কিন্তু এবার যাব হচ্ছে এই নিচু মানে জমি ধরে ধরে এই সোজা ধরে একেবারে ওই পয়েন্টে চলে গিয়ে আমাদের ওখানে গাড়িটা রয়েছে। মানে সকালে চা খেতেই প্রায় 20-25 টাকা বেরিয়ে যায় এখানে, আর 20 টাকায় টিকিট কেটে এরকম ভিউ, সত্যি কথা বলছি পয়সা ওসুল একদম। এখানে কিন্তু পুরোপুরি ভিডিওগ্রাফিও নিষিদ্ধ, তবু একটু মানে ম্যানেজ করে ভিডিওটা বানাতে হচ্ছে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে। আর এখানে তো একদমই মানে ড্রোন তো দেখলেই পুরো একদম বলবে হয় ব্যাগে ভরে ফেলুন, নাহলে একেবারে জমা দিয়ে চলে যান। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর সাপের ভয় রয়েছে, আর সঙ্গে মাটি এত স্লিপ যে বলার মতো নয়। আর এই আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আর নিচু জায়গা থেকে মানে চা বাগানের লোয়ার সাইড থেকে জাস্ট আপার সাইডটাকে একবার দেখুন। আর ওই দূরে আমার দিদি আসছে, মানে এত ফটো তুলেছে যে মনে ফোনের পুরোপুরি গ্যালারি শুধু আজকের এর প্রথম এই চা বাগান ভিজিটেই বলতে গেলে মানে মেমোরি ফুল হয়ে গিয়েছে। তা কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার জন্য আরো কলকাতার প্যাচ প্যাচে গরমের থেকে অনেক 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 বেশি আরামদায়ক। তো জাস্ট সবার রিভিউ কিন্তু খুবই ভালো এখানে। এবার জাস্ট লোয়ার সাইডে চলে যাচ্ছি। আর এই নিচের যখন নিচের সাইডে আসবেন তার উল্টো দিকে, অর্থাৎ যেদিক থেকে এন্ট্রান্স রয়েছে তার ডান দিকে রয়েছে একটা টি স্টল। জাস্ট ওই দূরে দেখা যাচ্ছে টি স্টলটা, বাট এখন ওটা বন্ধ রয়েছে। ওখানে গেলে কিন্তু আপনারা এখানকার চায়ের স্বাদ, এছাড়াও আপনারা যে চায়ের পাউচ সব কিছু কিন্তু কেনাকাটি করতে পারবেন। তো আমি অলরেডি এবার মানে এক্সিটের দিকে চলে এসেছি। এবার বেরোতে হবে, কারণ অনেকটাই সময়, প্রায় ঘন্টাখানেক এখানে থাকা হয়ে গেল। এবার এখান থেকে বেরোতে হবে। এই লোয়ার সাইডে যাওয়ার সময় একটা মাশরুম না এটা ব্যাঙের ছাতা একটা চোখে পড়লো, জাস্ট দেখাবো। এই হচ্ছে সেই ব্যাঙের ছাতা। এখানে কিন্তু বর্ষার সময় যখন বর্ষা নামে কিন্তু প্রচুর
ব্যাঙ দেখতে পাওয়া যায়। যেমন এখানে সাপের ভয় রয়েছে, সেরকম এখানে কিন্তু মানে ব্যাঙও প্রচুর রয়েছে এখানে। তো এবার গাড়ির দিকে যাব, কারণ অলরেডি সময় হয়ে গিয়েছে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এখনকার মতো টি গার্ডেনের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন পর্বে।